ভিউয়ার্স, এটা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার। আমি যদি ভুল না করে থাকি তো এখানে দুই পাশে মোটামুটি দোকান ভালোই আছে, যদিও আবার এখানে বক্ষব্যাধি হাসপাতাল কুমিল্লা না, এটা নতুন মনে হয়েছে। আমি এর আগে দেখিনি কখনো বক্ষব্যাধি হাসপাতাল। আর এই ধর্মসাগর পার আজকে আকাশটা ক্লাউড, অন্ধকারাচ্ছন্ন আছে, যার কারণে একটু খোলা খোলা দেখা যাচ্ছে। আর দুই পাশে মোটামুটি ভালোই আছে, যদি শক্তি থাকে পাঁচ করে এখানে মোটামুটি ভালোই একটা পজিশন যেতে পারে। আমার সেই রকম ইচ্ছা নেই পাঁচ করার মতো। আর যদি বুলনগরে থেকে এখানে পিৎজা জোন, এরকম পিৎজা খাওয়ায় আল্লাহ মালুম। পিৎজা তো পিৎজার মতোই হয়, তবে এখানের পিৎজা আবার অন্যরকম হয় মাঝে মধ্যে। তো আমরা এন্ট্রি করে ফেললাম। এ ফুল কত করে? 5 টাকা। হ্যাঁ, 200 আছে, 150 আছে। যাই হোক, পোকামনি সেও ফুল বিক্রি করে। এই হচ্ছে সে ধর্মসাগর পার্ক, কুমিল্লার সে বিখ্যাত আর খুবই সুপরিচিত একটা পার্ক। সেটা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার্ক। তো আগে কিন্তু এরকম ছিল না, বুঝছেন। কখনো কোনো এক সময় এটার এই জায়গায় মাঠে ছিল, কিন্তু এতটা মানে প্রসিদ্ধ ছিল না, আর গাছগুলিও এত ছিল না। এগুলা বাদাম গাছ, বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই বাদাম গাছগুলি দেখা যায়, কিন্তু এই বাদাম প্রসেস করতে হলে কিন্তু অনেক ঝামেলা আছে। যে গাছগুলি এখানে সুপরিচিত রয়েছে, এখন বসার মতো কিন্তু খুব সুন্দর করে বেঞ্চ দেওয়া হয়েছে, এগুলিতে বসা যায়, মানুষ বসতে পারে এবং খুব সুন্দর একটা প্লেস। আর সিটি কর্পোরেশন এখানে যে দোকান ছিল দোকানগুলি উঠিয়ে দিয়েছে, এবং ভ্রাম্যমান যে দোকানগুলি আছে এগুলোকে উঠিয়ে দিয়েছে, কিন্তু বিক্ষোভ উঠায় নাই। এখন পার্কের ভিতরে চলে আসছে বিক্ষোভ। এটার নতুন কি বাংলাদেশের জন্য এটা একটা পুনরূপ। আর কেউ সঙ্গহীনও বসে আছে, ঠিক আছে, যে একা একা বসে আছে। এবং পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এবং বিশাল বড় এই ধর্মসাগর পার। তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এটা নিয়ে আমি এর আগে আর ব্লগ করি নাই, এই ফার্স্ট টাইম ব্লগ করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই পাশে একটা ইউনিভার্সিটি আছে, কলেজ, আর এই পাশে হচ্ছে স্টেডিয়াম, যদিও স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। ঘুরতে আসবেন, ঘুরতে আসলে আসলেই ভালো লাগে। ট্রাভেলিং লাইফটাই আসলে অন্যরকম একটা লাইফ, এবং যদি ট্রাভেল করেন এখানে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, দেখতে পারেন, এবং পরিবেশটাও খুব সুন্দর। এবং এখানে বিকেলবেলা মানুষ আসলে এবং যখন কড়া রোদ থাকে তখনও কিন্তু পরিবেশটা খুব সুন্দর থাকে, এবং বসার মতো প্লেস, ঘোরার মতো প্লেস থাকে যেখানে আপনি ঘুরতে পারেন, এবং আশপাশের যে পরিবেশটা সেখানটাও খুব সুন্দর থাকে এবং মনোমুগ্ধকর মনোরম থাকে। যদি এখানে আসেন, মানুষ স্তরে স্তরে, থোকায় থোকায়, গাছের পাতায় যেরকম ডালায় যেরকম পাতা থাকে সেরকমভাবেই মানুষ ঘুরে। যদিও এখানে একটু মানুষ কম, কিন্তু সামনে গেলে প্রচুর মানুষ দেখতে পাবেন আপনি। তো এটা হচ্ছে দক্ষিণ কোণায়, যার কারণে এখানে মানুষ কম। কিন্তু আপনি যদি উত্তর কোণায় যান, উত্তর কর্নারে গেলেই দেখতে পারবেন মানুষ প্রচুর পরিমাণে, এবং সামনে যতই এগোচ্ছি ততই কিন্তু দেখছি। এবং এখানে কিন্তু দোকানগুলি দেখা যাচ্ছে বাহিরে জানালা দিয়ে, আপনার ছোট ছোট দোকানগুলি এখানকার শো আপ হয়ে আছে। অনেকগুলি দোকান আছে যেগুলি আপনার পার্কের বাহিরে সিটি কর্পোরেশনের অবদানে এই জিনিসগুলি করা হয়েছে, এবং খুব সুন্দর একটা জিনিস করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে যে পরিবেশটাকে আপনার নিংড়ানো পরিবেশ যেন না করা হয়, এবং পরিবেশটাকে যেন নষ্ট না করা হয়, সেজন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে, যেন বাহিরে থাকে দোকানগুলি, এবং এই দোকানগুলি যেন ভিতরে না আসে। এবং ভিতরে একটা শপ ছিল, ওই শপটাও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। এটার কারণ আছে, কারণটা হচ্ছে যেন এখানের এই যে রাস্তার যে পরিবেশটা, এটা যেন নষ্ট না করা হয়। এখন মানুষগুলি কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, মানুষ কিন্তু প্রচুর মানুষ হচ্ছে, যতই সামনে যাচ্ছে ততই মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ বিকেলবেলা সবসময় সবাই আসে একটু সুন্দর মুক্ত বাতাস এবং মুক্ত হাওয়াতে ঘুরতে, এবং আরেকটা বিষয় হচ্ছে মনটা যেন ফ্রেশ থাকে, এই জন্য এখানে আসে মানুষ।
আহ, আর সামনের দিকে কিন্তু যতই যাবেন তো গাছে অরণ্যে ঘেরা জঙ্গলের মতো অবস্থা। আর তারপরেও দোকান তো ভিতরে বসবেই, কিচ্ছু করার নেই। এগুলো কত করে পাখিগুলো? হ্যাঁ 100 টাকা। ময়ূর পাখি 100, আর ওই হারিকেন 60 টাকা। 60 টাকা, ছাতা ছাতা 50 টাকা। 50 টাকা, লাইটিং ছাতা। দোকানের অভাব নেই এখানে। আরেকটা দোকান আছে ভিতরে, যদিও ভিতরে দোকান বসতে দেওয়া হয় না, তারপরেও দোকান ভিতরে বসে গেছে অনেকগুলো। লেডিস কর্নার। তো এইগুলা আসলে বাংলাদেশে বলে লাভ নেই। বাংলাদেশে হ্যাঁ এটা বৈচিত্র্যময় পরিবেশ, যেখানে মানুষ সোজা করা সম্ভব না। আর যাই করেন আপনি, মানুষ সোজা করতে হলে এখানে কঠোর অ্যাকশান আপনাকে নিতে হবে। এবং দোকান ভিতরে ঠিকই আছে, দোকানের ব্যবসা বন্ধ নেই, যদিও জানালা দিয়ে দোকানের ব্যবসাগুলি চলতেছে, তারপরে ভিতরে দোকানের বিজনেসগুলি ছোট্ট ছোট্ট করে ঢুকে গেছে। তো এগুলো হয়তো সিটি কর্পোরেশনের কেউ সুবিধা নিচ্ছে, সেজন্য সে তাদেরকে সুবিধা দিচ্ছে। তো এই দোকানগুলি যেখানে এখানে বাইরে দিয়ে আছে, কিন্তু ভিতরে কিন্তু কোনো দোকান নেই। তারপরে দোকানগুলি ভিতরে একটু একটু করে বড় করতেছে। বাইরে দোকান বাইরেই থাকা উচিত, কিন্তু দোকানগুলিকে ভিতরে কিছু লোক ব্যবস্থা করে নিচ্ছে। আর যদি আমি একটা জিনিস বলি, যে এইখানকার সবচেয়ে সুপরিচিত এবং পুরাতন যদি কোনো লোক থাকে, সেটা হচ্ছে আমাদের এই গুলি মামা। গুলি মামা শব্দের অর্থটা হচ্ছে উনি প্রচুর পরিমাণে এখানে তার কাঁচা যখন চলছিল তখন থেকে আমি দেখেছি, যখন ছোট ছিলাম তখনও দেখলাম উনি এখানে ফায়ারিংয়ের একটা বাটের ব্যবস্থা করতো, এবং যারা শ্যুট করে তারা এখান থেকে ওনাকে শ্যুট করে। তো এটা হচ্ছে ফটক। ভালো থাকবেন। আর যদি আরেকটু সামনে যাই তাহলে এটা হচ্ছে ধর্মসাগর পাড়ের একদম উত্তর পাশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটাই দেখানোর চেষ্টা করেছি। ধর্মসাগরের সম্পূর্ণ যেতটুকু আছে এতটুকু দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে ছোটো ছোটো বোট আছে, যে বোটগুলি দিয়ে আপনি ইচ্ছা করলে ঘুরতে পারবেন। এবং পরিষ্কার, একদম পরিবেশটা পরিষ্কার রাখার মূল কারণ মন্ত্র হচ্ছে ভিতরের বিজনেস। দোকানগুলিকে এখানে আনতে দেওয়া হয় না, এবং কোনো ময়লা ফেলার সুযোগ নেই। সেই জন্য এখানটা পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। যদি দেখতে পারেন এখান থেকে অনেক মানুষ ওই প্রান্তে, দূর প্রান্তে আপনি দেখতে পাবেন, ওই যে দূর দূরে আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। এটাই আমার উদ্দেশ্য ছিল, যে ধর্মসাগরের পাটটা যেন দেখতে পাওয়া যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।